শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ৬ দফা দাবি শিক্ষার্থীদের, সচিবালয় প্রতিনিধি দল। বিস্তারিত থাকছে সুবর্ণ আক্তারের রিপোর্টে। চলমান দুর্যোগ, টানা বৃষ্টি ও পরীক্ষা সংক্রান্ত জটিলতা প্রেক্ষাপটে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন করে ৬ দফা দাবি উত্থাপন করেছে। এসব দাবি নিয়ে বুধবার ১৫ জুলাই বিকেলে শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেয়। এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দল শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনার স্বার্থে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে এই কয়দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়মুখী কর্মসূচি পালন করেন। বেলা ১১টার দিকে সায়েন্স ক্লাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আশেপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। সাধারণত শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান দুর্যোগ, ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও অস্থিতিশীল পরিবেশের মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। আবার অনেকেই চরম মানসিক চাপের মধ্যে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতি বিবেচনা নিয়ে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তনের দাবি জানান তারা। শিক্ষার্থীদের নতুন ৬ দফা দাবি হলো, দুর্যোগ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। একই বিষয়ের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের পরীক্ষা ও পুনঃপরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে সেটিকে চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করতে হবে। প্রশ্নপত্রে ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ পরীক্ষা নম্বর দিতে হবে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরবর্তী পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে। পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনা হলে তা মূল্যায়ন ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরিবেশ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সচেতন গার্ডের নামে শিক্ষকদের অপ্রয়োজনীয় কঠোর বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত আসে সেটি পরবর্তী পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, এ বিষয়ে আপনার কি মনে হয় আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।